শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 5 নভেম্বর 18 কার্তিক বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: বুট চুরি নিয়ে আজ বোমা ফাটালেন রাহুল গান্ধী। কখনো সীমা, কখনো সুইটি, কখনো সরস্বতী। বুটার তালিকায় বিভিন্ন নাম, ছবিতে ব্রাজিলের মডেল। হরিয়ানায় বুটার তালিকায় 25 লক্ষ ভুয়ো বুটার। বুট চুরি নিয়ে আজ বোমা রাহুল গান্ধীর। শ্রীভূমি তথা করিমগঞ্জে বাস্তব রূপ নিচ্ছে 80 কোটির অত্যাধুনিক মেগা জল প্রকল্প। উদারবন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এক পরিবারের ঘর। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিধায়ক ও কংগ্রেস। বিজেপিতে কমলাক্ষ দে পুরকায়স্থের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত, চর্চা তুঙ্গে। বিমান যাত্রীদের জন্য অবশেষে বিরাট সুখবর। এবার 48 ঘন্টার মধ্যে বিনামূল্যে ফ্লাইট বাতিল করা যাবে। ডিজিসি এর নতুন আইন। বিজেপি ক্ষমতায় বলেই অসমে এসআইআর হচ্ছে না, বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর আতঙ্ক নাকি বড় চক্রান্ত? এসআইআর শুরু হতেই জলাশয়ে আধার কার্ড বান্ডিল বান্ডিল। জলাশয় থেকে উদ্ধার বস্তা বস্তা আধার কার্ড। তীব্র চাঞ্চল্য। পুণ্যার্থীদের উপর দিয়ে চলে গেল হাওড়া কালকা মেল এক্সপ্রেস ট্রেন। আবারও ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, কাটা পড়লেন 4 জন। এবং শেষ খবরটি, বিজেপি ভয় পাচ্ছে বলেই কাছাড়ে কর্পোরেশন নির্বাচন করাচ্ছে না। বরাক সফরে এসে বিজেপি সরকারের কড়া সমালোচনা করলেন নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্পাদক বিকাশ উপাধ্যায়। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, সীমা সুইটি এরা কারা? সীমা সুইটি সরস্বতী বুটার তালিকায় বিভিন্ন নাম, ছবিতে ব্রাজিলের মডেল। হরিয়ানায় বুটার তালিকায় 25 লক্ষ ভুয়ো বুটার। বুট চুরি নিয়ে আজ বোমা রাহুল গান্ধীর। কখনো সীমা, কখনো সুইটি, কখনো আবার সরস্বতী। বুটার তালিকায় ভিন্ন ভিন্ন নাম, তবে সব নামের পাশে একজনেরই ছবি। কে সেই রহস্যময়ী নারী? কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দাবি, ওই ছবি ব্রাজিলের এক মডেলের। দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে হরিয়ানা বিধানসভা নির্বাচনে বুট চুরির অভিযোগ তুললেন তিনি। 2024 সালে হরিয়ানায় বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় আসে বিজেপি। তবে রাহুল গান্ধীর অভিযোগ, বুট চুরি করে সেই নির্বাচন জিতেছে পদ্ম শিবির। শুধু অভিযোগ তুলেননি, সঙ্গে উদাহরণও দিয়েছেন তিনি। তার দাবি, হরিয়ানার ভোটার তালিকায় এক ব্রাজিলিয়ান মডেলের ছবি ভিন্ন ভিন্ন নামের সঙ্গে ব্যবহার করা হয়েছে। অন্তত 22টি ভুয়ো ভোটার কার্ডে ওই মডেলের ছবি ব্যবহার করে জালিয়াতি করেছে বিজেপি। অভিযোগ রাহুল গান্ধীর। কংগ্রেস নেতার দাবি, হরিয়ানায় 2 কোটি ভোটার, তার মধ্যে 25 লক্ষই ভুয়ো। এই পরিসংখ্যান তুলে ধরে রাহুল গান্ধীর দাবি, হরিয়ানার মোট ভোটারের প্রায় 12%ই জাল। বিজেপি সেই ভুয়ো ভোটার কাজে লাগিয়ে হরিয়ানায় জিতেছে। তার কথায়, হরিয়ানার বিধানসভা ভোটে বড় জালিয়াতি হয়েছে। রাহুল গান্ধীর অভিযোগ, গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট করতে বিজেপি পরিকল্পিত কৌশল নিয়েছিল হরিয়ানায়, আর সবটাই জানত নির্বাচন কমিশন। রাহুল গান্ধীর দাবি, কংগ্রেসকে হারাতে হরিয়ানায় বিজেপি কমিশনের সঙ্গে আঁতাত করেছিল। কংগ্রেস নেতার কথায়, হরিয়ানার বিধানসভা নির্বাচনের প্রায় সব বুথ ফেরত সমীক্ষায় নিশ্চিতভাবে বলা হয়েছিল কংগ্রেস জিতছে,
কিন্তু ফল প্রকাশের পর দেখা গেল পুরো উল্টো ছবি। এটা কিভাবে সম্ভব? রাহুল গান্ধীর দাবি, হরিয়ানার ইতিহাসে প্রথমবার পোস্টাল ব্যালটগুলি প্রকৃত ভোটারের সঙ্গে মেলেনি। রাহুল গান্ধী বেশ কয়েকদিন ধরেই দাবি করেছিলেন তিনি বোমা ফাটাবেন। কি সেই বোমা, তা নিয়ে নানা মহলে কৌতূহল ছিল। আজ বুধবারের সাংবাদিক সম্মেলনে সেই বোমা ফাটালেন রাহুল গান্ধী। অর্থাৎ হরিয়ানা বিধানসভা নির্বাচনে ভোট চুরির অভিযোগ করলেন তিনি। বিজেপিতে কমলাকের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত, চর্চা তুঙ্গে। উত্তর করিমগঞ্জে কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বিজেপি শিবিরে যোগ দিয়ে ভুল করলেন না ঠিক করলেন, এ নিয়ে শ্রীভূমি তথা করিমগঞ্জ রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে পৌঁছেছে। বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে, অথচ কমলাকের বিজেপির যোগ দেওয়া এবং টিকিট এখনও নিশ্চিত হলো না দেখেই তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা চায়ের কাপে তুফান তুলেছে। আসলে কমলাক্ষ যতদিন কংগ্রেসে ছিলেন ততদিন তার জনপ্রিয়তা তুঙ্গে ছিল। পরবর্তী নির্বাচনে কংগ্রেস থেকে তার টিকিট পাওয়া এবং জয়ী হওয়াও নিশ্চিত ছিল। এই অবস্থায় তার হঠাৎ বিজেপি শিবিরে যোগ দেওয়া অনেকেই মেনে নিতে পারছেন না। এমনকি যারা ভোট দেন না তাকে, তারাও মনে করেন কমলাক্ষ কাজটি ঠিক করেননি। বিমান যাত্রীদের জন্য এসে গেল বিরাট সুখবর। এবার 48 ঘন্টার মধ্যে বিনামূল্যে ফ্লাইট বাতিল করা যাবে। ডিজিসি এর নতুন নিয়ম বিমান যাত্রীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বস্তিদায়ক পদক্ষেপ নিতে চলেছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন। প্রস্তাবিত নতুন নিয়মাবলীর মধ্যে বিমান যাত্রীদের অধিকার আরও সুরক্ষিত হতে চলেছে, যা নিঃসন্দেহে দেশের বিমান ভ্রমণ ব্যবস্থায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। এই নতুন নিয়মগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল বুকিং করার 48 ঘন্টার মধ্যে বিনামূল্যে ফ্লাইট বাতিল এবং অন্যান্য স্বচ্ছতা সংক্রান্ত প্রয়োজনীয়তা। এই পদক্ষেপ বিমান যাত্রাকে আরও নমনীয় এবং ন্যায্য করে তুলবে বলে আশা করা হচ্ছে। ডিজিসি এর এই নতুন নিয়মগুলি কার্যকর করার জন্য বিমান সংস্থা এবং ট্রাভেল এজেন্টদের উপর বড় দায়িত্ব বর্তাবে। বিমান সংস্থাগুলিকে অবিলম্বে তাদের অনলাইন বুকিং সিস্টেম আপডেট করতে হবে। তাদের বাড়ার নিয়মগুলি নতুন করে সাজাতে হবে, যাতে 48 ঘন্টার বিনামূল্যে বাতিলের সুবিধা অন্তর্ভুক্ত করা যায়। উদারবন্দে এক ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিধায়ক ও কংগ্রেস। উদারবন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আজ বুধবার সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন কংগ্রেস কর্মকর্তারা। এতে উপস্থিত ছিলেন উদারবন্দ ব্লক কংগ্রেসের সভাপতি সহ অন্যান্যরা। উল্লেখ্য, মঙ্গলবার উদারবন্দ থানার অন্তর্গত 4 জেসি গার্লস হাই স্কুল রোডের মালিপাড়ার বেনু মালাকারের বাসগৃহে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় সব কিছু। এতে অসহায় হয়ে পড়েছেন বেনু মালাকার। এদিন বিকেল 4টা নাগাদ ঘরে কেউ না থাকা অবস্থায় আচমকা ঘরের পেছন দিকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। বিষয়টি নজরে আসার পর স্থানীয়রা ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে আসবাবপত্র সহ ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক মিহিরকান্তি সোম। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বেনু মালাকারের বাড়িতে গিয়ে তার পরিবারকে খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন বিধায়ক। বিজেপি ভয় পাচ্ছে বলেই কাছাড়ে কর্পোরেশন নির্বাচন করাচ্ছে না। বরাক সফরে এসে বিজেপি সরকারের কড়া সমালোচনা করলেন নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্পাদক বিকাশ উপাধ্যায়। বরাক উপত্যকা সফরে এসে অসমের বিজেপি সরকারের কড়া সমালোচনা করলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সম্পাদক তথা বরাক উপত্যকার ইনচার্জ বিকাশ উপাধ্যায়। আজ সফরের শেষ দিনে
শিলচর জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে বরাকের 3 জেলায় সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে এই সফর। উপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি ভয় পাচ্ছে বলেই কাছাড়ে কর্পোরেশন নির্বাচন করাচ্ছে না। এছাড়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দ্বিচারিতার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, সরকারি ছুটি ঘোষণা করে কাশ্মীর ফাইলস দেখানো হলেও আসামের প্রিয় প্রয়াত জুবিন গার্গের চলচ্চিত্র রই রই বিনালে দেখেননি, যা বিজেপির দুইমুখী রাজনীতির প্রমাণ। এসআইআর আতঙ্ক নাকি বড় চক্রান্ত, জলাশয় থেকে উদ্ধার বস্তা বস্তা আধার কার্ড। এসআইআর শুরু হতেই জলাশয়ে বান্ডিল বান্ডিল আধার কার্ড, তীব্র চাঞ্চল্য। বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে বিএলওরা বাড়ি বাড়ি ফর্ম নিয়ে যেতে শুরু করেছেন। সেই আবহে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে বান্ডিল বান্ডিল আধার কার্ড উদ্ধার হলো। এলাকারই একটি জলাশয় থেকে ওই বিপুল পরিমাণ কার্ড উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্বস্থলী 2 নম্বর ব্লকের পিলা পঞ্চায়েতের ললিতপুর এলাকার একটি বিলের পানা পরিষ্কার কাজ করা শুরু হয়েছিল এদিন সকালে। জলাশয়ের মধ্যে নেমে কয়েকজন কাজ করছিলেন। সে সময় বিলের মধ্যে একটি বস্তা পাওয়া যায়। প্রথমে ওই বস্তাটিতে মৃতদেহ আছে বলে আতঙ্ক ছড়িয়েছিল, কিন্তু অচিরেই সেই ভুল ভাঙে। সেই বস্তা খুলতেই হতবাক হন সাধারণ মানুষ। দেখা যায় বান্ডিল বান্ডিল আধার কার্ড রয়েছে ওই বস্তার মধ্যে। কিভাবে ওই কার্ড সেখানে এলো? কার্ডগুলির কি আসল রহস্য? বস্তায় ভরে কেন বিলের মধ্যে ওইসব আধার কার্ড রাখা হয়েছিল? সেগুলো কি লুকিয়ে রাখা হয়েছিল? পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এসআইআরের আবহে এই কার্ড উদ্ধার হওয়ায় চাঞ্চল্য বেড়েছে এলাকায়। আবারও ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, পুণ্যার্থীদের উপর দিয়ে চলে গেল হাওড়া কালকা মেল এক্সপ্রেস ট্রেন, কাটা পড়লেন 4 জন। উত্তরপ্রদেশের মির্জাপুরের সকাল সকালই ট্রেনে কাটা পড়ে মৃত্যু 4 জন পুণ্যার্থীর। কালকা হাওড়া মেল চলে যায় তাদের উপর দিয়ে। জানা গিয়েছে, নিহতরা কার্তিক পূর্ণিমার পবিত্র স্নানের জন্য এসেছিলেন। প্ল্যাটফর্মের উল্টো দিকে নেমেছিলেন তারা, আর তখনই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়। জানা যাচ্ছে, বিপরীত দিক থেকে আসা চুপান প্রয়াগরাজ এক্সপ্রেস থেকে নেমেছিলেন ওই যাত্রীরা। সেখানে তাদের প্ল্যাটফর্মে নামার কথা, সেখানে তারা উল্টো দিক দিয়ে ট্রেন থেকে নামেন। ফলে রেললাইন টপকে অন্যদিকে যেতে হতো। কিন্তু আচমকাই পাশের লাইনে দিয়ে আসছে হাওড়া কালকা এক্সপ্রেস এবং সেই ট্রেনের আঘাতে অন্তত 4 জন যাত্রীর মৃত্যু হয়। এবার শেষ খবরটি, বিজেপি ক্ষমতায় বলেই অসমে এসআইআর হচ্ছে না, বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর মঙ্গলবার থেকে শুরু হয়েছে। বাংলার পাশাপাশি দেশের 9টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলেও শুরু হয়েছে এই প্রক্রিয়া। সেদিনই পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ চালু হতে চলেছে এনুমারেশন প্রক্রিয়া। এখন থেকে ভোটারদের বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসাররা। এনুমারেশন ফর্ম পূরণ করা একজন ভোটারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একজন ভোটারের স্বাক্ষর করা এনুমারেশন ফর্ম জমা পড়লে তবেই তার নাম খসড়া ভোটার তালিকায় উঠবে। এদিনের সভা থেকে মমতা জানান, আগামী বছর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল ও অসমে ভোট আছে। এর মধ্যে শুধু বিজেপি ক্ষমতায় আছে বলেই অসমে এসআইআর করা হচ্ছে না। বেছে বেছে বিরোধীরা ক্ষমতায় আছে এমন রাজ্যগুলিকে নিশানা করা হচ্ছে। মমতার কথায়, আমি চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে আগে উত্তর পূর্ব ভারতে এসআইআর করুন কুর্সি বাবু। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।